বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। আমার ছোট বোন এসছে দেশের বাইরে থেকে। ও ছোট মাছ খেতে পারে না ওখানে, ওর জন্য স্পেশালি আমি এই ছোট মাছ রান্না করছি। এই মাছটা হচ্ছে কাচকি মাছ। আমি দেখো প্রথমেই আলুগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা। আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করব। কাঁচা লঙ্কা ফেরে ফেরে দিয়েছি, জাস্ট অর্ধেক করে। তারপরে দেব টমেটো কুচি, তারপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, কারণ ছোট মাছের লবণ একটু কমই দিতে হয়। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, এরপরে আমি দিয়ে দেব সামান্য আদা বাটা, সামান্য, খুব বেশি না আর কি। পরিমাণে যা লাগে অন্য তরকারি রান্না করতে তার চেয়ে পরিমাণে খুবই কম। আর দিয়ে দিচ্ছি জিরে বাটা, অল্প করে জিরে বাটা। এরপরে আমি দিয়ে দেব একটু তেজপাতা আর সামান্য কালো জিরে। এটাকে এখন আমি রান্না করার জন্য আমি সর্ষের তেলে রান্না করবো, এই জন্য আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সর্ষের তেল, খুব বেশি না। এরপর আমি এটাকে হাত দিয়ে মাখিয়ে নিব, কারণ আমি একদম বসিয়ে দেব একবারে। এটাকে আমি নাড়াচাড়া করব না, একদম ঢাকা দিয়ে সুন্দর করে বসিয়ে দেব। এটাতে জলও যাবে না, আর এইভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম এবং এখন আমি চুলোতে কড়াইটা উঠিয়ে দিচ্ছি। কড়াইটা দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে এগুলো আবার ঢেলে দিচ্ছি। ঢেলে দিলাম। এখন আমি এর উপর দিয়ে কাচকি মাছগুলো ছড়িয়ে দেব। ছোট কাচকি মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এগুলো ছড়িয়ে দেব সুন্দর করে। এটাকে আমি বেশ সুন্দর করে করে দিলাম। এখন এরপর আমি এটা ঢাকা দিয়ে দিব। দেখো বন্ধুরা, এখন আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি চুলাটা অন করে দেব এবং খুব আঁচটা কমিয়ে রাখবো। সুন্দরভাবে সিদ্ধ হবে এটা এবং এইভাবে ঢাকা অবস্থায় রান্না হবে। আমার মাছটা হয়ে গেছে। একবারে ঢাকা দিয়ে রাখছিলাম, বেশি সময় লাগছে রান্নাটা শেষ করতে, কারণ ঢাকাটা খোলা যায় না। আমি এখন দেখছি, এই দেখো রান্নাটা শেষ, রান্না হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে দেব, এটাকে নামিয়ে নেব।